বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আসলে নিয়মিত ভিডিও বানানো হয় না এখন, অনেক ব্যস্ততার কারণে। আর ব্যস্ত থাকি বিধায় ভিডিও বানাতে পারতেছি না যদিও। কিন্তু আমি আজকে আপনাদের মাঝে যে কথাগুলো বলার জন্য একটি ভিডিও বানাচ্ছি বা আপনাদের সাথে যে বিষয়ে এখন কথা বলতেছি, প্রত্যেকটা প্রবাসী ভাই, যে সকল প্রবাসী ভাই সৌদি আরবে আছেন, যে সকল ভাইয়েরা সৌদি আরব থেকে ধরা খেয়ে, পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বা পুলিশের কাছ থেকে যে কোনোভাবে ধরা খেয়ে আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসতেন, আবার ভাবতেছেন নতুন করে সৌদি আরবে যাবেন, সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বা এই মেসেজটি। আপনি আমার কথাগুলো এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি যে কোনোভাবে সৌদি গভর্নমেন্টের কাছ থেকে ধরা খেয়ে বা যে কোনো ভাবে হোক আপনি সৌদি আরব থেকে বিতাড়িত হয়ে বা সৌদি আরব থেকে চলে এসেছেন, সে সকল ভাই আবার ভাবতেছেন নতুন করে সৌদি আরবে যাবেন, সৌদি আরবে গিয়ে আবার আপনার জীবন জীবিকা নির্বাহ করবেন। আপনি সৌদি আরবে গিয়ে যে সকল ভাবে বা যে ভাবে আপনি টাকা উপার্জন করতেছেন, সেই টাকা এখন বাংলাদেশে আপনি কামাতে পারতেছেন না বিধায় আপনি ভাবতেছেন আবার নতুন করে নতুন ভিসা নিয়ে আপনি সৌদি আরবে যাবেন। সৌদি আরবে যদি যাওয়ার কথা ভেবেই থাকেন, আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি আমার কথাটি শুনবেন এবং আপনারই লাভ হবে, আমার কোনো লাভ নেই। কিন্তু আমি একজন প্রবাসী, আমি প্রবাসে ছিলাম দীর্ঘ 18 বছর। এই 18 বছরের ভিতরে আমিও যে কোনোভাবে বিতাড়িত হয়ে সৌদি আরব থেকে দেশে চলে আসছি, বা আমি যতটুকু জানি সৌদি আরব সম্পর্কে সেই জানাটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যদি সৌদি আরব থেকে ধরা খেয়ে জেল খেটে চলে এসে থাকেন ফিঙ্গার দিয়ে, তাহলে আবার নতুন করে যাওয়ার আগে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন যে আপনি সৌদি আরব থেকে কত দিনের জন্য বিতাড়িত হয়েছেন বা কতদিন পর আপনি সৌদি আরবে যেতে পারবেন। এছাড়া কোনো দালালের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে যদি আপনি আবার নতুন করে সৌদি আরবে যাওয়ার জন্য কাউকে টাকা দিয়ে থাকেন বা দিবেন ভাবতেছেন, আপনি যদি কাউকে টাকা দিবেন এরকম ভাবতেছেন বা দেওয়ার ডেট আপনার সামনে, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই তাকে টাকা দেওয়ার আগে এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন আপনি কত দিনের জন্য সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছেন বা কত বছর পর আবার নতুন করে সৌদি আরবে যেতে পারবেন। অনেকে আপনাকে বলবে বা আপনাকে আশ্বাস দিবে যে আপনি সৌদি আরবে চলে আসেন বা সৌদি আরবে আমরা নিতে পারবো, আমাদের কফিলের অনেক পাওয়ার বা আমার কফিল জাওয়াজাতের বিশাল বড় অফিসার বা এরকম অনেক আশ্বাস দিয়ে আপনার কাছ থেকে টাকা নিবে। কিন্তু ভাই যদি আপনি ফল্ট করেন এয়ারপোর্টে, আপনাকে আটকিয়ে দেয়, তাহলে ভাই এইখান থেকে আপনি কখনোই সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। আপনাকে একদিন দুই দিন জেল খাটিয়ে আবার নতুন করে এয়ারপোর্ট থেকে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এজন্যই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো, যদি কোনো ভাই সৌদি আরবে যাওয়ার কথা ভেবেই থাকেন, সৌদি আরবে গিয়ে আপনার জীবন জীবিকা আবার সৌদি আরবে যখন ছিলেন সেরকম করবেন, তাহলে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন। এখন প্রশ্ন থাকে, অনেকেই আমাকে প্রশ্ন করে বা অনেকেই প্রশ্ন করে যে করে থাকে যে বা এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তুলবো। যে সকল ভাইরা আমার ভিডিওতে এই তথ্যটা বেশিরভাগ কমেন্টস করে বা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আপনি আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এয়ারপোর্ট প্রিন্ট কিভাবে তুলবেন, সেই কথা আমি সবসময় বলে থাকি, এখনো আমার এই ভিডিওর মাধ্যমে বলতেছি। মনোযোগ সহকারে শুনবেন। আপনার আকামা নাম্বার অবশ্যই লাগবে। আপনার আকামা নাম্বার দিয়ে আপনি আপনার কোনো রিলেটিভের মাধ্যমে সৌদি আরব থেকে যে কোনো মক্তব থেকে তুলতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে না থাকে, তাহলে আপনি বাংলাদেশে সৌদি আরব এম্বাসিতে গিয়ে আপনার আকামা নাম্বার দিয়ে আপনি অনায়াসে এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নিতে পারবেন আপনার উপরে কোনো কেস এখনো আছে কিনা বা আপনার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। এই মেসেজটি দেওয়ার জন্য বা এই তথ্যটা বলার জন্য আজকের আমার এই ভিডিওটি। যদি আমার এই ভিডিওর কথাগুলো ভালো লাগে বা আপনি সৌদি আরবে থেকে থাকেন বা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, যদি আপনার সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। এছাড়া আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখতেছি। দেখা হবে বা কথা হবে আবার অন্য কোনো ভিডিও।